ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। বন্ধুরা, আজ আমি কম্পিউটার বা ল্যাপটপের সুপার স্পিড কিভাবে করা যায়, অর্থাৎ আপনার কম্পিউটারকে জাঙ্ক ফাইল মুক্ত করে কম্পিউটারের গতি কিভাবে বৃদ্ধি করা যায় সেটি সংক্রান্ত আলোচনা করব। সেটি করতে প্রথমেই আমরা কিবোর্ডের পেজ দেন আর এ ক্লিক করবেন, অর্থাৎ এখানে যে রান অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে প্রথমেই TREED দিয়ে ওকে দিবেন। এগুলো রিফ্রেশ হবে, অর্থাৎ পেজ একসাথে আরে ক্লিক করলে এই অপশনটি আপনি আসবে। আসার পর আপনি এখানে টিডি লিখে ওকে দিবেন। বারবার দিলে যতবার দিবেন রিফ্রেশ হবে। দেন আমরা কি করব, জাঙ্ক ফাইলগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। অর্থাৎ পেজ আরে ক্লিক করার পর এখানে টিএমপি টিম্প তারপর ওকে দিব। দেখবেন এখানে কয়েকটি জাঙ্ক ফাইল অপশনটি চালু হয়ে থাকবে। এটাকে কি করবেন, ডিলিট করে দিবেন। এখানে কন্টিনিউ দিবেন। এবার এখানে ক্যান্সেল করে দিবেন। সম্পূর্ণটি ডিলিট হবে না। এখানে ক্লোজ দেওয়ার পর আবার পেজ আর ক্লিক করবেন। আগে এবং পরে পার্সেন্ট চিহ্নটা দেওয়ার পর ওকে দিবেন। এখানে আরো কিছু অবাঞ্ছিত বা জাঙ্ক ফাইল ভিউ করবে। এখন কন্ট্রোল এ ক্লিক করার পর সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করবেন। এখানে 22টি আইটেমের রিসাইকেল বিনে দেওয়ার জন্য রেডি হয়েছে, আমি ওকে দিব। ট্রাই এগেইন দিতে পারেন। যেগুলো ডিলিট হবে না আপনি স্কিপ করে অথবা ক্যান্সেল দিয়ে বের হয়ে যাবেন। এখানে আপনি আরো কয়েকটি অপশন দেখতে পাবেন, যেখানে প্রিফেস নাম করে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ওকে দিবেন। এখানেও আপনি অনেকগুলো ফাইল দেখতে পাবেন। এগুলো কন্ট্রোল এ দেওয়ার পর এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে ইয়েস দেবেন, ওকে দিবেন। এখন যেগুলো ফাইল আমি ডিলিট করলাম এই ফাইলগুলো রিসাইকেল বিনে জমা হয়েছে। এই রিসাইকেল বিনে এই টোটাল ফাইলকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে এই যে ডিলিট বাটন অর্থাৎ কন্ট্রোল ডি দেওয়ার পর ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করার পর ইয়েস দিবেন। সবগুলো ডিলিট হয়ে গেল। এখন আপনার কম্পিউটার চমৎকারভাবে কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।